নির্বাচনকালীন সরকার তো ১৫ বছর ছিল, চাঙ্গা তো হয়েছে, তো এটা সো কল্ড চাঙ্গা দ্যাট ওয়াজ নট সাস্টেনেবল। স্যার ব্যবসায়ীদের দিক থেকে আমরা দেখেছি বা বিভিন্ন সময় এখন বিভিন্ন সভা সেমিনারেও বলা হচ্ছে যে বিনিয়োগ যেহেতু একটা স্লোথ গতি চলছে আমাদের সামগ্রিক আমাদের সরকারের একটা সমালোচনা তারা তীব্রভাবেই করেন বা ব্যর্থতার কথা কখনো কখনো বলেন, যেহেতু আপনি এখন সরকারে রয়েছেন, যে সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যথাযথভাবে করতে পারেননি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং ব্যবসার যে পরিবেশ এবং আস্থা সেটি নিশ্চিত করতে পারেননি, জ্বালানি নিশ্চিত করতে পারেননি। এই ব্যর্থতাগুলোর কথা বলছেন, সেটাকে কিভাবে ব্যাখ্যা এটা করবেন? বাইরে অ্যাপারেন্টলি আপনারা যারা কয়েকটি লোকজন একটু, কারণ আগে কিন্তু সমস্ত ফ্যাক্ট ফিগার গুলো কেউ যুক্তি জানতো না। একটা ন্যারেটিভ ছিল আমরা খুবই ভালো করছি। এই ন্যারেটিভ ম্যানিপুলেট করে ডাটা দেখানো হতো। ডাটা আর লোকের ডিসক্রিপশন রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের অনেক আছে, তো রিজার্ভ তো একেবারেই ছিল না, অতএব টাকার মূল্য অনেক বেশি, ৮২ টাকা রেখেছি ইচ্ছা করে জোর করে। তো এইগুলো কতগুলি ফলস ইসে লোকজনের ছিল, কারণ ওখান থেকে যখন রিয়ালিটিতে যখন চলে আসলো লোকজন বাস্তবে, তখন তাদের হঠাৎ করে স্বপ্নভঙ্গ হলো, আরে এটা তো আসলে কিছু না। ওখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগতে, এরা আসছে চট করে বেরিয়ে আসবো, ৮২ টাকা ১২০ টাকা হয়ে গেল, এখান থেকে আমি চট করে আবার ৮০ টাকা তো ফিরে যেতে পারবো না। অতএব এই জিনিসগুলো তো রেমিডেন্স ভালো হয়েছে, এক্সপোর্টও খারাপ হয়নি, তবে আমরা যেটা ইনহেরিট করেছি যত খারাপ অবস্থায়, মোটামুটি কিন্তু একটা অবস্থাটা একটু বেটার, বিশেষ করে স্টেবিলিটিটা এসছে। মানে হয়তো ব্যবসায়ীরা বলছে যে আরো বেটার হওয়া দরকার, সেটা উই এগ্রি, কিন্তু আমরা এই অ্যাকশনগুলো না নিলে কিন্তু আরো ওয়ার্স হতো, ইকোনমিকে রাখাই যেত না যেরকম অবস্থা হয়েছিল। তারপর ওইদিকে আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটু প্রবলেম ছিল, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এটা কি একটা একটু উন্নতি তো এখন হচ্ছে? কিছুটা আপনারা জি। দেখবেন উন্নতি হচ্ছে কিছুটা। এখন তো আগেকার মতো তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে একে ধরো ওকে ধরো অনেক আইন শৃঙ্খলা ইসে কন্ট্রোল করা যায়, কিন্তু আপনি তো বহু এজেন্সি আছে সরকারে, ওকে বলো যে ধরে নিয়ে করে রেখে দাও কয়েকদিন ৪-৫ দিন, তো এইগুলো তো করা হচ্ছে না কাউকে। অতএব লোকজন সমালোচনা করছে, লোকজন আবার এর মধ্যে আবার যারা একটু ইসে লোক তারা হয়তো একটা ম্যানিপুলেট করছে, সুযোগটা নিচ্ছে। অতএব এটা আমরা স্বীকার করে তো কিছুটা ইসে হচ্ছে, তবে আমরা একেবারে ইলেকশন করার আগে ড্রাস্টিক্যালি একেবারে ল অ্যান্ড অর্ডারের পুরা সেট আপ চেঞ্জ করে দেবো, পুলিশ প্রশাসন পুরা চেঞ্জ করে মানে দেবো, এত স্বল্প এটা সময়ে এটা আসলে সম্ভব নয়। সম্ভব হবে না। অতএব আমরা চাচ্ছি যে স্ট্যাটাস কো থেকে লোকজনের কিছুটা আইন শৃঙ্খলার মধ্যে রেখে কিন্তু আমরা তাড়াতাড়ি হস্তান্তর করি। স্যার এরকম কি যে নির্বাচনকালীন সরকার বা নির্বাচিত সরকার থাকলে একটু বিনিয়োগটা চাঙ্গা হবে, বা গতকালকে সিপিডির অনুষ্ঠানেও এই ধরনের কিছু কথা এসছে যে সেটা হলে কি আমাদের আরেকটু চাঙ্গা হয় বিনিয়োগ পরিবেশ? এখন কি তারা আমাদের তো বিনিয়োগ অনেক কিছুই বলে, নির্বাচনকালীন সরকার তো ১৫ বছর ছিল, চাঙ্গা তো হয়েছে, তো এটা সো কল্ড চাঙ্গা দ্যাট ওয়াজ নট সাস্টেনেবল। হ্যাঁ, আসছে এফডিআই, এফডিআই সে আবার কোথায় চলে গেছে? আপনার এক্সপোর্ট আর্নিং আসছে, এক্সপোর্টের টাকা কোথায় চলে গেছে? ব্যাংকের ডিপোজিট বেড়েছে, বেগুলি টাকা কোথায় চলে গেছে? ওই রকম অবস্থা তারা ফিরে জিতছে না। তাদের একটু বোঝা উচিত যে যেরকম সাথে তারা কম্পেয়ার করছে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জের সাথে বা রটেন অ্যাপেলের সাথে, এখন ওগুলো তো সব একটা কত ন্যারেটিভ, সেটা আর্টিফিশিয়ালি বিফ আপ করে দেখানো হয়েছে লোকজনকে। যদি এতই ভালো থাকতো ধরুন, তবে কেন হঠাৎ করে আপনার ধরেন জানুয়ারি ইলেকশনের পরে সরকার আস্তে আস্তে দুর্বল হলো, তো দেশের অবস্থা এত খারাপ কেন হয়? পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়। আমরা আপনি ইভেন দেন ইরাক সিরিয়াতে এত বড় যুদ্ধের পরও তো একেবারে ধ্বংস হয়ে যায়নি, কারণ ওদের বেসিক কোয়ালিটি মিনারেল রিসোর্স আছে, এই আছে দেখে ওরা বেঁচে আছে। ইরাক ইরান একই অবস্থা তো, কিন্তু আমাদের ভাবখানা যে আগে খুব ভালো ছিল, আর খারাপ হয়ে যেত আমরা উঠাতে পারছেন না। আগে যে খুব ভালো ছিল এটা একটা মিস ইসে। সেকেন্ড হলো, হ্যাঁ ছিল পকেটস অফ ডেভেলপমেন্ট, এই পকেটস গুলো আছে, এখনো আছে পকেট। গুলশান বনানী গেলে তো আপনি টের পাবেন দারিদ্র বা কোনো কিছু, কোনো ওদের কোনো চিন্তাই তো নাই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, চালের দাম মিনিকেটের দাম ৮০ টাকা, ওরা ৯০ টাকা, ডাজন্ট ম্যাটার।